রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে সুরক্ষা দিতে এবার পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে দূরে ঠেলে দিলেও বুকে টেনে নিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। কোয়ালিশন অফ উইলিং গঠনের ঘোষণা দিয়েছে দেশটি। ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্য দেশগুলোর একটি জোট গড়ার উদ্যোগ নিয়েছে। ইউক্রেনের প্রতি তাদের এই সমর্থনে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে। ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষার 4 দফা কর্মপরিকল্পনাও তিনি ঘোষণা করেছেন। লন্ডনে 18 নেতার এক সম্মেলনের পর স্টারমার বলেছেন, আমরা আজ ইতিহাসের সন্ধিক্ষণে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইউরোপীয় অন্য নেতারা এ সম্মেলনে যোগ দিয়েছেন। জেলেনস্কি বলেছেন তিনি শক্তিশালী সমর্থন অনুভব করছেন এবং এই সম্মেলনে সর্বোচ্চ পর্যায়ের ইউরোপীয় ঐক্য দেখা গেছে, যা অনেক দিন ধরে দেখা যায়নি। এ সম্মেলনটি হল হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকবিতণ্ডার ঘটনার 2 দিন পর। একটি সত্যিকার শান্তি ও নিশ্চিত নিরাপত্তার জন্য আমেরিকার সাথে সহযোগিতার ভিত্তি খুঁজতে ইউরোপে সবাই একযোগে কাজ করে যাচ্ছে। সম্মেলনের পর এসব কথা বলেছেন জেলেনস্কি। সম্মেলনের পর সংবাদ সম্মেলনে কিয়ের স্টারমার 4টি বিষয় সবার একমত হওয়ার তথ্য দিয়েছেন। সেগুলো হলো ইউক্রেনের সাথে সামরিক সহায়তা অব্যাহত রাখা ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো, যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং যে কোনো আলোচনায় ইউক্রেনের অংশ নেয়া, শান্তি চুক্তিতে ইউক্রেনের প্রতিরক্ষা সামর্থ্য বাড়ানো যাতে ভবিষ্যতে যে কোনো আগ্রাসন প্রতিরোধ করতে পারে, ইউক্রেনের নিরাপত্তায় জোট গঠন এবং এর পরবর্তী শান্তি নিশ্চিত করা। স্টারমার একই সঙ্গে 5,000 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার জন্য অতিরিক্ত $2 বিলিয়ন সহায়তা ঘোষণা করেন। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা এমন কোনো দুর্বল চুক্তি করতে পারি না যা রাশিয়া সহজেই লঙ্ঘন করতে পারে, বরং চুক্তি হতে হবে শক্তিশালী। আমরা ট্রাম্পের সাথে জরুরি শান্তির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি। এখন সবার একযোগে কাজ করার পালা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেন বলেছেন, ইউরোপকে পুনরায় অস্ত্রে সজ্জিত করার জরুরি প্রয়োজন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেট বলেছেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তি ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের খনিজ চুক্তি স্বাক্ষরিত হতে পারে না। মাসুদ কামাল হিন্দল, বৈশাখী সংবাদ।